কখনো কি এমন হয়েছে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলে সে হঠাৎ একদিন বলে গেল, আমি আর থাকতে পারবো না? মনে আছে সেই মুহূর্তটা? বুকটা কেঁপে উঠেছিল, নিঃশ্বাসটা ধরা পড়েছিল বুকে, মনে হচ্ছিল পুরো পৃথিবী থেমে গেছে। কিন্তু প্রিয় বন্ধু, সত্যিটা হলো ভালোবাসা চলে গেলে জীবন থেমে যায় না। একটা মানুষ চলে গেলেও তোমার ভেতরের আলো নিভে যায় না। আজকের ভিডিওর উদ্দেশ্য একটাই, তোমাকে সেই আলো আবার দেখানো, সেই জীবনশক্তি ফিরিয়ে দেওয়া। কারণ ভালোবাসা হারানো মানে শেষ নয়, এটা কেবল একটা নতুন শুরুর দরজা। এই সময় আমাদের শুধুমাত্র 5টি কাজ করতে হবে। 1 নম্বর কাজ, নিজেকে কাঁদতে দিন। হ্যাঁ, প্রথম কাজ, নিজেকে কাঁদতে দিন। সমাজ আমাদের শেখায় শক্ত হও, কান্না দমিয়ে রাখো, যে চলে যায় তার জন্য কাঁদা ঠিক নয়। কিন্তু সত্য কথাটা হচ্ছে, কাঁদা দুর্বলতা নয়, কাঁদা হলো পরিশুদ্ধি। নদী যেমন ময়লা নিয়ে গিয়ে সাগরে মিশে পরিষ্কার হয়, আমরাও কান্নার মাধ্যমে মনের ময়লা ধুয়ে ফেলি। একটা সম্পর্ক যখন ভেঙে যায়, তুমি শুধু একজন মানুষ হারাও না, তুমি হারাও একটা স্বপ্ন, একটা ভবিষ্যৎ, অনেকগুলো স্মৃতি। এই সব কিছু হারানোর শোক যেন এক ধরনের মৃত্যু। আর মৃত্যুর পরেও যেমন শোক প্রকাশ স্বাভাবিক, এখানেও তাই। তাই নিজেকে দমন করো না। 1 দিন 2 দিন নয়, যতদিন দরকার নিজেকে কাঁদতে দাও। কিন্তু মনে রেখো, তুমি কান্নার বন্দি নও, তুমি কান্নার পরের আলো খুঁজতে চলেছ। 2 নম্বর কাজ, নিজেকে ভালোবাসতে শেখো। দ্বিতীয় কাজ, নিজেকে ভালোবাসতে শেখো। যখন আমরা কাউকে ভালোবাসি, আমরা তার জন্য বাঁচতে শুরু করি। নিজের পছন্দ, নিজের আত্মবিশ্বাস, নিজের আনন্দ সব কিছু আমরা উৎসর্গ করি অন্য কারোর জন্য। কিন্তু যখন সেই মানুষটা চলে যায়, তখন আমরা খালি হয়ে যাই না, বরং সেই জায়গায় একটা সুযোগ সৃষ্টি হয়, নিজেকে ফের খুঁজে পাওয়ার সুযোগ। ভাবো তো, তুমি সকালে যে হাসি দিয়ে দিন শুরু করতে, কার জন্য করতে? তুমি যে সুন্দর পোশাক পরতে, কার জন্য? এখন সেই কাজগুলো করো নিজের জন্য। আয়নায় দেখে হাসো, নিজের চুলের মাঝে নতুন আলো দেখো, হাঁটতে বেরিয়ে বাতাসে বুক ভরে নিঃশ্বাস নাও। নিজেকে বলো, আমি যথেষ্ট, আমি অসম্পূর্ণ নই। কারণ যে মানুষ নিজেকে ভালোবাসতে জানে, তাকে কেউ ভাঙতে পারে না। 3 নম্বর কাজ, নিজের লক্ষ্য খুঁজে নাও। তৃতীয় কাজ, নিজেকে ব্যস্ত রাখো। প্রেম চলে গেলে অনেকেই মনে করে সব শেষ, কিন্তু দেখো, তখনই জীবনের নতুন অধ্যায় শুরু হতে পারে। ভেবে দেখো, হয়তো সেই সম্পর্কটা তোমার জীবনে এলো শুধুমাত্র একটা শিক্ষা দিতে, শেখাতে কে তোমার জন্য নয়, কে তোমাকে থামিয়ে রাখে। এখন প্রশ্ন, তুমি কি সেই শিক্ষা নিয়ে থেমে যাবে নাকি এগিয়ে যাবে? তোমার একটা লক্ষ্য থাকা উচিত, নতুন কিছু শেখা, একটি নতুন দক্ষতা, একটি নতুন পথ। ব্যর্থ প্রেমের শক্তিটাকেও কাজে লাগাও। ব্যথা হলো আগুন, আর আগুন চাই ঘরে আলো জ্বালানোর জন্য। এই আগুনটাকে ব্যবহার করো তোমার ভবিষ্যৎ গড়ার জন্য। বই পড়ো, ব্যায়াম করো, ক্যারিয়ার করো। তোমার জীবন এতটাই মূল্যবান যে এক ব্যক্তির চলে যাওয়ায় তা শেষ হতে পারে না। 4 নম্বর কাজ, ক্ষমা করতে শেখো। চতুর্থ কাজ, ক্ষমা করা শেখো। অনেকেই বলে, আমি তাকে ক্ষমা করব না, সে আমার হৃদয় ভেঙেছে। কিন্তু জানা দরকার, তুমি যখন অন্য কাউকে ক্ষমা করো, তুমি মূলত নিজের মনের ভার কমাও। কারণ ঘৃণা জমে জমে পাথরে পরিণত হয়, আর ভালোবাসার পৃথিবী পাথর দিয়ে নয়, আলো দিয়ে তৈরি হয়। তাকে ক্ষমা করো, কারণ সে হয়তো জানতই না সে কি করছে। কিন্তু নিজেকে কখনো দোষ দেবে না। ভালোবাসা কখনো ভুল নয়, ভালোবাসা সবসময় আশীর্বাদ। হয়তো এই ভালোবাসাই তোমাকে আজ আরও বড় মানুষ করে তুলছে। 5 নম্বর কাজ, নতুনভাবে জীবন শুরু করো। পঞ্চম কাজ, নতুনভাবে জীবন শুরু করো। কাউকে হারানো মানে তুমি নিজেকে হারাওনি, বরং তুমি এখন আরও পরিপক্ক, আরও শক্ত। নতুন বন্ধু বানাও, ট্রাভেল করো, নতুন আনন্দ খুঁজে নাও। জীবন তোমার সাথে প্রতিদিন একটা নতুন চিঠি লিখছে। পুরনো পৃষ্ঠা ছিঁড়ে ফেলো না,
শুধু বুঝে ফেলো সেই অধ্যায় শেষ, এখন নতুন গল্প শুরু। তোমার আগামীকাল তোমার অপেক্ষায়। ভোরের সূর্যের মতো নতুন আলো তোমার জীবনেও আবার উঠবে। তুমি যখন নিজেকে ভালোবাসবে, জীবনের প্রতিটি হারানো মুহূর্ত আশীর্বাদ হয়ে ফিরে আসবে। বন্ধু, আজকের মতো একটা ছোট প্রশ্ন রাখছি তোমার জন্য। তুমি কাকে হারিয়েছো? আর এখন ভাবো, তুমি নিজেকে কতখানি খুঁজে পেয়েছো। তারপর জীবন আসলে প্রেমের চেয়ে বড়। ভালোবাসার মানুষ হারানোই তোমাকে নিজের ভালোবাসা শেখায়। মনে রেখো, যে চলে যায় তার পেছনে ছুটো না, যে আসে তাকে ভালোবাসো। আর সবচেয়ে বড় কথা, তোমার ভেতরের মানুষটাকে কখনো একা ফেলে দিও না, কারণ প্রকৃত ভালোবাসা শুরু হয় নিজের ভেতর থেকেই।